স্বাস্থ্য যতক্ষণ থাকবে, দিন বিজয়ের কাঠারায় আছেন তো ইনশাআল্লাহ, ইসলাম বিজয়ের কাঠারায় থাকবেন তো ইনশাআল্লাহ, আপনার ঘরকে ইসলাম প্রতিষ্ঠার দুর্গ হিসেবে গড়ে তুলবেন তো ইনশাআল্লাহ। এবার 5 মিনিট সময় আছে, 5 মিনিটে আরেকটা কথা বলে আমি শেষ করবো। জানেন, আমাদের বাংলাদেশে যেহেতু আমাদের রমজান করে আমাদের মাদ্রাসাগুলো এজন্য আমি একটা কথা বলবো। আমি গিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে বুখারায় নিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা আমাকে সমরকন্দে নিয়ে গিয়েছিলেন, যে ভূমিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। আমাদের আকীদার ইমাম, ইমামুল হুদা, ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই একজন ফকিহুন নাস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি ছিলেন, একজন শেখুল মাহমুদ হাসান দেওবন্দি ছিলেন, একজন শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী ছিলেন, একজন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী ছিলেন, একজন শেখুল ইসলাম আল্লামা সাব্বির আহমদ উসমানী ছিলেন। আমাদের আকাবিরদের থেকে আমরা এই মিশন পেয়েছি। আমরা শুধু ঘরে বসে থাকবো, আর মসজিদে বসে থাকবো, আর খানকায় বসে থাকবো, আর মাদ্রাসায় বসে থাকবো। পৃথিবী বেসে যাবে সমাজতন্ত্রে, পৃথিবী বেসে যাবে গণতন্ত্রে, পৃথিবী বেসে যাবে সেকুলারিজমে। এইটার নাম আমাদের আকাবিরদের চিন্তা না। আমাদের আকাবিরদের চিন্তা মসজিদ, সমাজ, রাষ্ট্র সব কিছুর ফিকির করবে উলামায়ে কেরাম। একদিন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একদিকে খানকার পীর, বলেন না সুবহানাল্লাহ, আরেক দিক থেকে তিনি অনেক বড় ফকিহুন নাস আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, তিনি ইবনে আবিদিন শামী, যিনি ফতোয়ায়ে শামিল লেখক, তাকে ফকিহুন নাস মানতেন না, কিন্তু রশিদ আহমদ গাঙ্গুহিকে ফকিহুন নাস মানতেন। ফকিহুন নাস কিটার ব্যাখ্যা করবো না। আরেকদিকে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছিল। আপনারা জানেন, আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, আমাদের জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ থেকে আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করেছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছিলাম, শুনেন, বাংলাদেশে আপনারা যদি এই তামাশা করেন, ডাইরেক্ট বলেছিলাম যে বাংলাদেশে আপনারা যদি 63,000 প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগের তামাশা করেন, বাংলাদেশে কারবালা হবে, কারবালা। ডাইরেক্ট বলেছিলাম, আক্ষরিক করতে কারবালা হবে, কারবালা। ওনারা এই প্রজ্ঞাপন বাতিল করেছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখতেছি ওনাদেরকে আবার শয়তান নাড়া দিতেছে। ওনারা আবার বলতেছে যে স্কুলের শিক্ষক, আমাদের স্কুলে যে বাচ্চারা যায়, আচ্ছা এখানে আপনাদের বাচ্চারা প্রাইমারি স্কুলে পড়ে না? এই যে চরমুনার ময়দানে লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে গান, নাচ, ড্যান্স এগুলো আপনাদের বাচ্চাদেরকে শিখান, এটাকে আপনারা চান? সবাই হাত তুলে বলে, এটাকে আপনারা চান? সুতরাং আমরা নতুন সরকারকে বলবো, শয়তান নাড়াচাড়া যদি দেয় চুপ থাকেন। যদি আপনারা প্রাইমারি স্কুলে আবার গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেন, বিশ্বাস করেন এই চরমুনার ময়দান থেকে ঘোষণা করছি, বাংলাদেশে আবার কারবালা হবে।